সাধারণ কেউ যদি বলতো তো আমরা কিছু বলতাম না, আপনি একটা হাসি মিথ্যা কথা বলেন কি করে? আপনি নির্বাচিত ছিলেন, এই কথা শয়তান কেউ যদি বলেন শয়তানও বিশ্বাস করবে না। যদি ঘোড়াকে বলেন যে 15 বছর যারা ছিল ওরা কি নির্বাচিত, ঘোড়া দাঁত বের করে হাসবে। আপনি ঘোড়া নিয়ে আসেন, দেখেন ঘোড়া হাসে কিনা। নির্বাচিত আপনি ছিলেন না, কারণ নির্বাচিত হওয়া লাগে যে পদ্ধতিতে, ওর নাম নির্বাচন। এটা আমি বানালাম। সূরা হজের 78 নম্বর আয়াতের মাঝের অংশে আল্লাহ নিজে জানিয়েছেন, হুয়া জিতাবাকুম ওয়া মা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ। তিনি সে আল্লাহ যিনি তোমাদেরকে নির্বাচিত করেন। ইজতিবা মানে নির্বাচিত করা। তাহলে নির্বাচিত করার দায়িত্ব কার? কোন পদ্ধতিতে? নির্বাচন। নির্বাচিত যে মানুষ হয় কিসের মাধ্যমে? নির্বাচনই তো 15 বছর ছিল না, আপনি নির্বাচিত দাবি করেন কি করে? নির্বাচন যদি হতো তাহলে আমি এই 15 বছরে অন্তত একবারও ভোট দিতে পারতাম। আমার তো এখন 33 বছর, তার মানে 18 বছর থেকে যদি ভোট দিয়ে আরম্ভ করতাম তো 3 বার আমি দিতে পারতাম। আমি একবারও পারলাম না। আপনি ভোট দেওয়ার আগেই ডিক্লিয়ার দিয়ে দেন যে 154 জন আমরা হয়ে গেছি। কিসের নির্বাচিত আপনি? দ্বিতীয় নম্বরে দিনের ভোট আপনি রাতে করে ফেললেন। এগুলোই তো চলছে, কথা বলেন না কেন? এটা যে বাস্তবে হয়েছে তার প্রমাণ আমার কাছে এক ওসি ছিল জেলখানায়। ও বলছে আমি যে কিছুদিন আগে জেলে এসেছি, গত নির্বাচনটা আমি করে দিয়েছি। কিভাবে করলেন? রাত 12টার পর থেকে আমার আন্ডারে যারা কাজ করে তাদেরকে নিয়ে আল্লাহর নামে আমি ভোট কাটা আরম্ভ করলাম। হ্যাঁ, একেবারে যে কোরআন শরীফ আমার সামনে এইভাবে বলছে, আল্লাহর নামে আমি আরম্ভ করলাম ভোট কাটা। আমার যা দলবল আছে সব নিয়ে ফজর পর্যন্ত কাজ কমপ্লিট করে বাক্স ভর্তি করে জায়গা মতো পাঠিয়ে দিলাম। ফজরের সময় গোসল করলাম, ওযু করে 2 রাকাত নামাজ পড়লাম, তাওবা করলাম, আস্তাগফিরুল্লাহ। হুজুর আমার তাওবা হয়েছে না, এটা তো তাওবা, এটা আস্তাগফিরুল্লাহ, এটা ইস্তেগফার। এটার নাম কি? এই লাইট কিছু মানুষের আসলে কমন সেন্স নেই। আমি একটা গুরুত্বপূর্ণ বিষয়ে প্রবেশ করছি, আর ওখান থেকে লাইট মারছে। গাজীপুরবাসী খুব খেয়াল করে শুনবেন, একটু যদি অন্য মনস্ক হয়ে যান আপনি কথা মেলাতে পারবেন না, শেষে আবার বলবেন কি বলে গেল, তো মেলে না। সব মিল। এই যে ওনার যে তাওবাটা আমার কাছে স্বীকার করলেন জেলখানার ওই কন্ডেম সেলের ভেতরে, এটা ডাহা মিথ্যা কথা। ওনার তাওবা হয়নি, ওনার হয়েছে হয়তো ইস্তেগফার। উনি যে অপরাধের জন্য মাফ চাচ্ছে, আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দেবে, ইচ্ছা করলে শাস্তিও দিতে পারে। কথা বলেন না কেন? ইউআযিবু মান ইয়াশা ওয়া ইয়াগফিরু লিমান ইয়াশা, আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ বলেন আমি যাকে ইচ্ছা শাস্তি দিতে পারি, যাকে ইচ্ছা মাফ করে দিতে পারি। সব কিছুর উপরে ক্ষমতা চলে কার? আরো জোরে। এখানে একটা শিরিক আছে, এটা আমি দূর করতে চাই। বাংলাদেশে এটা বেশি। অনেক নাম করা মুসলমান নামাজ আদায় করে, রোজা পড়ে, রোজা আদায় করে, হজ করে আসে, কিন্তু বলে ক্ষমতার উৎস জনগণ। এটা শিরিক। এই যে আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ বলেন সব কিছুর উপরে ক্ষমতা কার? এ জনগণের উপরেও ক্ষমতা কার? তাহলে আপনি যে জনগণকে ক্ষমতার উৎস বানিয়ে দিলেন,